যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণের ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি ক্যাথোড, আর যে তড়িৎদ্বারে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলি অ্যানোড। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে বা তড়িৎ নিরপেক্ষ মূলকে পরিণত হলো। তাহলে আমরা কিভাবে বুঝবো ক্যাথোডে কি করে বিজারণ হচ্ছে? তাহলে ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ কিন্তু একটা প্রক্রিয়া, ঠিক আছে? এই প্রক্রিয়াটা কি সেটা আমাদের জানতে হবে। তো যদি তোমরা ডেফিনেশন বা স্ট্যান্ডার্ড ডেফিনেশন যদি তোমরা জানতে চাও, তো সেটা হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ওই পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটিয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করার প্রক্রিয়া তাকে কিন্তু বলে তড়িৎ বিশ্লেষণ। তাহলে কি প্রথমে আমাদের কি করতে হবে? তড়িৎ পরিবহন করতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, তার মধ্যে তার রাসায়নিক বিয়োজন ঘটবে, মানে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হবে এবং সেখান থেকে কিন্তু নতুন পদার্থ উৎপন্ন হবে। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? এবার দেখো তড়িৎ বিশ্লেষণে কি হয়, এই যে আমি বলছি নতুন পদার্থ, এর কতগুলো স্টেপ আছে, ঠিক আছে? কয়েকটা স্টেপেই নতুন পদার্থ উৎপন্ন হয়, বা পদার্থ বলতে গেলে যেমন কঠিন বা গ্যাস এইরকম পদার্থগুলোই উৎপন্ন হয়। তো সেটা সবার আগে আমরা জানবো। তো সবার প্রথমে আমাদের তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়াটা করতে গেলে সবার প্রথম কি লাগবে? এই যে ছবিটা আঁকা আছে এখানে, একটা বিকারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে দ্রবীভূত করতে হবে বা গলিত করতে হবে। এবার তার মধ্যে কি রাখতে হবে? দুটো তড়িৎদ্বার। দেখো আমি বারবার আগের ক্লাসগুলোতে আমি বলছিলাম যে দুটো প্ল্যাটিনাম পাত বা দণ্ড বা গ্রাফাইটের পাত বা দণ্ড, এই দণ্ডগুলোকে কি বলে? এইগুলোকে কিন্তু বলে তড়িৎদ্বার। ভালো করে কিন্তু মনে রাখবে তড়িৎদ্বার কাকে বলে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তড়িৎদ্বার, ঠিক আছে? তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারগুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমি এখানে দেখো লিখেছি ধাতব তড়িৎদ্বার হতে পারে প্ল্যাটিনাম, নিকেল, কপার, আয়রন, আর অধাতব তড়িৎদ্বার হতে পারে যেমন গ্রাফাইট। এবার এই তড়িৎদ্বারগুলোকে কিন্তু তড়িতের সুপরিবাহী হতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে সম্ভব। তাহলে তড়িতের সুপরিবাহী তড়িৎদ্বার লাগবে দুটো তড়িৎদ্বারকে কি করতে হবে? একটা ব্যাটারির পজিটিভ পোল আর নেগেটিভ পোলের সাথে যুক্ত করতে হবে। তোমরা জানো যে পজিটিভ পোলের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে বলে অ্যানোড, আর নেগেটিভ পোলের সাথে যুক্ত থাকে ক্যাথোড, ঠিক আছে? তো এটা গেল প্রথমে তড়িৎদ্বার প্রস্তুত করা আর তড়িৎ বিশ্লেষ্যের যে সলিউশন বা দ্রবণ প্রস্তুত করার পদ্ধতি। এরপর যেটা আমরা জানবো যে এরপর আমি কি করব? সুইচ অন করে আমি তড়িৎ পরিবাহী চালনা করব, ঠিক আছে? যখন আমি তড়িৎ পরিবহন হবে, কিভাবে হবে? এই ক্যাথোড আর অ্যানোডে কি বিক্রিয়া হবে সেটা আমরা এবার জানবো, ঠিক আছে? দেখো আমি বলছি যে ক্যাথোডের দিকে ক্যাটায়নগুলো সরবে, অ্যানোডের দিকে অ্যানায়নগুলো সরবে। এবার ক্যাথোডে কি হবে না, পজিটিভ চার্জ বা ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে পজিটিভ চার্জগুলো ক্যাথোডে গিয়ে এরা হচ্ছে বিজারণ ঘটাবে, মানে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে নতুন পদার্থ বা মূলকে পরিণত হবে। আর অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে কি করবে? ইলেকট্রন বর্জন করে নতুন পদার্থে পরিণত হবে। তাহলে যদি আমরা দেখি ক্যাথোডে কি হবে, দেখো ভালো করে জানতে হবে ক্যাথোডে কি হবে আর অ্যানোডে কি হবে। ক্যাথোডে ক্যাটায়নগুলো কি করবে? ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? আর অ্যানোডে অ্যানায়ন গিয়ে ইলেকট্রন বর্জন করবে। এইটুকু যে আমি লিখলাম ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ আর অ্যানোডে ইলেকট্রন বর্জন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ আর অ্যানোডে ইলেকট্রন বর্জন, এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন বর্জনের কিন্তু দুটো নাম আছে, ঠিক আছে? সেইগুলো জানবো। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয় মানে ক্যাথোডে হচ্ছে
বিজারণ হচ্ছে ক্যাথোডে, আর অ্যানোডে হবে জারণ। তাহলে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ মানে ক্যাথোডে হচ্ছে বিজারণ প্রক্রিয়া, অ্যানোডে হচ্ছে জারণ প্রক্রিয়া। এবার যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি যে কি উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। দেখো আমি এদিকে লিখছি, ধরো আমি NaCl সোডিয়াম ক্লোরাইড নিলাম, সরি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে তাতে আমি তড়িৎ পরিবহন করলাম। সেখানে আমি অ্যানোড হিসেবে রাখতে পারি, অ্যানোড হিসেবে আমরা গ্রাফাইটের দণ্ড রাখতে পারি, আর ক্যাথোড হিসেবে রাখতে পারি আয়রনের পাত রাখতে পারি। ঠিক আছে, আয়রনের পাত ক্যাথোড হিসেবে কাজ করবে, আর অ্যানোড হিসেবে গ্রাফাইটের দণ্ড কাজ করবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে লিখে দিই, ক্যাথোড হিসেবে হ্যাঁ আয়রনের পাত বা দণ্ড কাজ করতে পারে, আর অ্যানোড হিসেবে গ্রাফাইট। NaCl এর ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, NaCl এর সলিউশন এরা সেট করছি। এবার তড়িৎ বিশ্লেষণ যখন হবে তখন কি হবে আমরা কি জানি, NaCl ভেঙে Na+ আর ক্লোরিন মাইনাস এই দুটো আয়ন উৎপন্ন করবে। এবার আমার দেখতে হবে যে ক্যাথোড আর অ্যানোডে আমার কি বিক্রিয়া হবে। তো দেখো এবার দেখব ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে আর অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে ক্যাথোডে হবে একটা ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করবে মানে বিজারণ হবে। তাহলে যদি এই সোডিয়াম প্লাস মানে ক্যাটায়ন, জানো তোমরা যে ক্যাথোডে ক্যাটায়ন যাবে এবং ক্যাটায়ন গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে বা তড়িৎ নিরপেক্ষ মূলকে পরিণত হলো। এখানে কিন্তু তড়িৎ নিরপেক্ষ, এর কিন্তু দেখো কোনো আয়ন নেই। ঠিক আছে, আর অ্যানোডে কি হবে, অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে। যেমন ক্লোরিন মাইনাস অ্যানোডে গেল, ইলেকট্রন বর্জন করলো। এই যে দেখতে পাচ্ছ ক্লোরিন ইলেকট্রন বর্জন করলো। তারপর কি হলো, ক্লোরিন এই যে তড়িৎ নিরপেক্ষ মূলকে পরিণত হলো, দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা ক্লোরিন অণু উৎপন্ন করলো, যেটি গ্যাসের আকারে নির্গত হবে। ঠিক আছে, তাহলে দেখো ক্যাথোডের কি বিক্রিয়া, অ্যানোডের কি বিক্রিয়া, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, ক্যাথোডে হচ্ছে, আবারও আমি লিখে দিচ্ছি, ক্যাথোডে হলো বিজারণ, আর অ্যানোডে হলো জারণ। তাহলে আমরা কিভাবে বুঝবো ক্যাথোডে কি করে বিজারণ হচ্ছে, না ক্যাথোডে একটা পজিটিভ চার্জ বা ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সেটা হয় বিজারণ। ঠিক আছে, ক্যাথোডে হবে বিজারণ। ঠিক আছে, মনে রাখবে কিন্তু। আর অ্যানোডে জারণ কিভাবে হবে, ইলেকট্রন বর্জন করলে তবে হয় জারণ। অ্যানোডে যাচ্ছে অ্যানোডে যাচ্ছে অ্যানায়ন গিয়ে ইলেকট্রন বর্জন করছে, জারণ হচ্ছে, তারপর গ্যাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলবো আমি যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ কিছু একটা পয়েন্ট আছে যেগুলো একটু মনে রাখার দরকার, তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণে কিন্তু আমরা সবসময় ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করব, এসি নয়। ঠিক আছে, ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করব। যখন আমরা প্রবাহী তড়িৎ পড়াবো তখন ডিসি কারেন্ট, এসি কারেন্ট এগুলো নিয়ে ডিটেলসে বলবো। এখন মনে রাখো তড়িৎ বিশ্লেষণে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। তারপরে ক্যাথোড আর অ্যানোড কি, আমি প্রথমেই বলেছিলাম ব্যাটারি নেগেটিভ পোলের সাথে যুক্ত থাকলে সেটা হয় ক্যাথোড, পজিটিভ পোলের সাথে হয় অ্যানোড। কিন্তু এখন দেখো তোমরা জানতে পারলে যে ক্যাথোডে এই বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে বা ইলেকট্রন বর্জন হচ্ছে। তাহলে এখন যে সংজ্ঞাটা পড়বে সেটা কিন্তু আরও ভালো সংজ্ঞা। ঠিক আছে, আরও কনফিডেন্ট। ক্যাথোডে কি হয়, যে তড়িৎদ্বারে, ক্যাথোডের সংজ্ঞা যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণের ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি ক্যাথোড, আর যে তড়িৎদ্বারে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলি অ্যানোড। বুঝতে পারলে তো? আরও একটা পয়েন্ট কি ক্যাথোডে হয় বিজারণ প্রক্রিয়া, অ্যানোডে হয় জারণ প্রক্রিয়া। এগুলোই ছিল তড়িৎ বিশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ টপিক বা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে।
তড়িৎ বিশ্লেষণের এই যে টপিকটা, এটা কিন্তু তোমাদের হায়ার স্টাডিজে কিন্তু আরও প্রচুর প্রয়োগ আছে, অ্যাপ্লিকেশন আছে। পরের ক্লাসে আমি 2-1টা প্রয়োগ তোমাদের বুঝিয়ে দেবো, বলে দেবো, সেটাও তোমরা খুব ভালো করে পড়ো। আজকের ক্লাসটা তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে।